জি, হুমায়ুন কবির সাহেব, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো লাগলো আজকে আপনার সাথে প্রথম পরিচয় হলো। আপনি আমাদের মাসুম সাহেবের বন্ধু। জি আসলেন, কথা হলো। আপনি মূলত আপনার অনেক শরীরের ভিতরে অনেক ইনজুরি আছে। জি ইনজুরি থাকার জন্য শরীরটা যতখানি সচল তার থেকে মানসিক যন্ত্রণা বেশি, যে আমি পরে কি করব। এটা এই মানুষের- কথাটাই রিফ্লেকশন আপনি জানালেন আমাকে, তাই না? জি জি আমিও বুঝতে পারলাম। তো এখন এই অবস্থায় তো আপনি বসে বসে কাজ করা ছাড়া, ব্রেন ছাড়া আপনি কায়িক পরিশ্রম করে কোনো কাজ করতে পারছেন না। না, আপাতত সম্ভব না। আপনি লং টাইম সিঙ্গাপুরে জব করছেন, সিঙ্গাপুর ছিলেন প্রায় 10 বছর, জি ইনকাম করছেন, বসে বসে খাচ্ছেন। এখন আপনি কি করবেন এই নিয়ে আলোচনা করতেছিলাম। এবং তখন আমি আপনাকে ওই ডাক্তারের সাজেশনের পরে যে ব্যাপারটা বলছিলাম, যে আমাদের রিসালাত ফাউন্ডেশনের মাধ্যমে জি আমরা কি করতে চাচ্ছি, আমার প্ল্যানিংটা, জি এইটা সংক্ষেপে যেটুকু বলছি, ওইটা আপনি কতটুকু বুঝলেন আর কতটুকু বোঝার বাকি রইলো, এইটা আপনার থেকে জানতে আমি কি প্ল্যানে কাজ করতে চাচ্ছি রিসালাত ফাউন্ডেশন, এইটা একটু শুনে। আর রিসালাত ফাউন্ডেশনের যে প্ল্যানটা বললেন আমার, এটা আসলে আমার মতো প্লাস যারা বেকার মানুষ তাদের জন্য খুবই একটা, আমি মনে করি ভালো একটা চিন্তা ভাবনা। কারণ যারা অনেকে আছে টাকা পয়সার কারণে কিছু করতে পারে না, আবার অনেকে আছে বাসাতে চুপচাপ বসে আছে, কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারেন টাকার পয়সার কারণে। কিন্তু আপনারা যে একটা সুযোগ করে দিবেন, এটা আমি মনে করি বেকার যারা যুবক বেকার, শিক্ষিত বেকার, এদের জন্য খুবই একটা ভালো দিক। যদি সে আপনার কথা মতো ঠিক মতো চলতে পারে, কাজগুলো করে, তাহলে সবাই বসে বসে একটা ভালো একটা আর্নিং এর একটা জায়গা তৈরি করতে পারবো আমরা। এটা আমি মনে করি, এটা আমার পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লাগছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমিও আপনার সাথে ইনভলভ হওয়ার। আলহামদুলিল্লাহ, আপনি শুধু আর্নিং পয়েন্টটা দেখালেন। আসল পয়েন্টটা ফোকাসটা যে আমরা শুধু আর্নিং এর জন্য না, আর্নিং তো মানুষ চুরি করলেও পারে, ডাকাতি করলেও পারে, চিন্তা করলেও পারে, তারা তো আর্নিং করছে। জি আমরা যে কে কাজ করি, আমাদের সমাজে অনেকে আছেন বলে আমরা ইসলাম দিয়ে রাষ্ট্র কাজ করি। এই যে বুলশিট কথাগুলো, আপনি যদি একজন ইংলিশের টিচার হন, তাহলে আপনাকে ইংলিশে কথা বলতে আপনার ইংলিশ জানতে হবে। জি আপনি যদি কোরআন দিয়ে দেশ চালান, সারা মানুষকে বা গোটা মানব সমাজকে কোরআন জানতে হবে। জি কিন্তু আমাদের আলেমরাই তো কোরআন জানে না। ওরা কোরআন না জেনে কোরআনের বদলে হাদিস নিয়ে মাতামাতি করে বলে মানব রয়েছে। একটা জিনিস দেখেন, কোরআন আল্লাহ তাআলা বলে নাজিল করেছে, আর নাজিলের কথা বাদ দিয়া মানুষ চালাইছে, সেইটা দিয়া কোরআনের বিশ্লেষণ করে। তাহলে মানুষ যেটা করছে, আল্লাহ যেটা করে নাই, মানে সেইটা দিয়া যদি এই কোরআনের সাথে বিশ্লেষণ করে, তাহলে এদের সাথে যারা হাদিস অনুসরণ করে তাদের সাথে সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো পার্থক্য নেই। ওরাও তো পূর্বপুরুষদের বই পড়ে, জি কোরআন পড়ে নাই। আর এরা হাদিস অনুসরণ করে, তারাও তো পূর্বপুরুষের আঁকা বিদ্যার্থ করে। তাহলে একই তো, আপনাকে কোরআনের দিকে আসতে হবে, নাজিল কিন্তু বাণীর দিকে আসতে হবে। এই জন্য আমরা যেটা চাচ্ছি রিসালাত ফাউন্ডেশন, যে দিনে এই ইনকামগুলো করবে। কাদেরকে বলছেন? শিক্ষিত বেকারদেরকে। হুম কারণ তারাই এটা পারবে লেখাপড়া করতে, তারাই এটা জানবে, তাদের মাথায় ধরবে। এই শিক্ষিত বেকারদেরকে আমরা দিনে এই পরিকল্পনায় আমরা ইনকামের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আর সাথে রাত্রিবেলা রাত 9টা থেকে 10টা, এই 1 ঘন্টা মনে করেন জুমে অন্তত কোরআনের 2টা করে আয়াত শিখবে। এবং ওই 2টা করে আয়াত সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে ছড়াই দেবে, প্রতিনিয়ত মসজিদে মসজিদে ছড়াই দেবে। তাহলেই মানুষ কোরআন জানবে। তখন আমি রাষ্ট্র চালন করে কোরআন দিয়ে, মানে কি, আপনার ব্রেনের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকবে। কোরআনের জ্ঞান ঢুকলে ইবলিসি জ্ঞান সরে যাবে। তখন ওই মানুষটা চুরি করবে না, ডাকাতি করবে না, চিন্তা করবে না, কোনো কিছু করবে না। আর এই যদি বুদ্ধিমত্তার মধ্যে ইবলিসি জ্ঞান ঢুকানো থাকে, আপনি যত টুপি 10টা দেন, জুব্বা 10টা দেন, আকাম করে বেড়াবে। করবে কিনা? তাই তো করছে। করছে। তো আমাদের পরিকল্পনা হলো এইটা, যে আমরা বাংলাদেশের 68,000 গ্রাম, 68,000 গ্রামে মনে করেন 68 ইন্টু যদি প্রতিটি গ্রামে 200 করে ঘর দেখি গ্রামে, তাহলে এটা একটা হিউজ বাড়ি। ইউজ করবেন। প্রতিটা বাড়িতে যত পরিত্যক্ত জমি আছে, ওই পরিত্যক্ত জমিগুলো সব আমরা আমাদের আবাদের মধ্যে নিয়ে আসবো। ওখান থেকে ফসল উৎপাদন হবে, ওখানে রিসোর্স আসবে, টাকা উৎপাদন হবে। ওই 68,000 আমাদের যে প্রতিনিধি থাকবে,
তারা ওখানে ইনকাম পাবে, বাড়িওয়ালা পাবে, ওখানে লোকাল ছেলেপেলে ইনকাম পাবে, এর যখন একটা গ্রোস ইনকাম বেরোয় চলে আসবে। এই সচেতন ইনকামের পাশাপাশি যে বাড়ির যা জমি আছে তারাও তো বেনিফিট পাবে, এবং তাদের মধ্যে ওই যে ছেলেটা ও থাকবে একজন আইডল, মানে মধ্যস্থকারী। কোনো বাড়ির সাথে কোনো বাড়ির ঝগড়া বিরোধ লাগবে না, কোনো কিছু লাগবে না, বরং এটা তো বিরাট পরিকল্পনা হয়ে যাবে, এবং এতে করে গোটা দেশ উন্নয়ন হবে। আপনি পেঁপে 80 টাকা কেজি হবে না, পেঁপে হবে ম্যাক্সিমাম 10 টাকা কেজি। এইরকম প্রতিটা সবজি সব লোয়ার দামে চলে আসবে, মানুষ ইনকামও করবে, লোয়ার দামও পাবে, আর পরিবহনের ব্যবস্থা করে দেবো, পরিবহনের ব্যবস্থা থাকবে। তাহলে এই দেশ উন্নতির তো সময় লাগবে। তাহলে কোন দিকে হলো? একটা মানসিক উন্নতি হলো, আর্থিক উন্নতি হলো, মানুষের মনের বিবর্তন হলো। এইভাবে করে সামগ্রিক দেশটাকে একেবারে উন্নয়ন করা সম্ভব। আর একটা হবে কি, উন্নত জাতের প্রোডাক্ট নিয়ে চলে আসবে, সিড নিয়ে চলে আসবে, সার নিয়ে চলে আসবে। আমাদের বাধা কোথায়? এই উন্নত জাতের সিড প্রোডাক্ট বাধা, এটা হলো সরকার হলে আমাদের বাধা। সরকার মানে সরকার অধিদপ্তর, মানে কি কৃষি অধিদপ্তর। এইগুলো সরকার যে পালে আমাদের টাকা দিয়ে। কিন্তু আপনি বানর ওঠা দেখছেন না? বানর 1 লাফে 3 হাত ওঠে, আবার ধাপ করে নিচে নেমে যায়। এই কৃষি অধিদপ্তর সরকারি গোটা সংস্থাগুলো আমরা জেনারেল পাবলিক যা উন্নয়ন করার চেষ্টা করি, ওইটাকে নামানোর জন্য এরা চেষ্টা করে। সুতরাং এদের এটা না, আমরা উন্নয়ন করে দেখে দেবো, ভালো সিট পাবো, ভালো কিছু দেবো, ওরা এসে আমাদের তাকে দেখবে, উদাহরণ হিসেবে নেবে। আগে ওদেরকে সিট দিয়ে অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই, আগে আমরা বাসা বাড়িতে ডেভেলপ করবো। তাহলে দেখো এইটার উপর মানুষের আস্থা তৈরি হয়ে যাবে। আমরা নিজের এক্সপেরিমেন্ট চালাবো, হ্যাঁ। লোকজন আমাদের দেখবে, পরে ভালো লাগলে পরে লোকজন আমাদের বীজ নেবে। তো দিস ইজ আওয়ার প্ল্যানিং। এবং সারা 68,000 গ্রামে যদি এই পদক্ষেপটা নেই, তাহলে আমরা এই 68,000 অন্তত উদ্যোক্তা বানাবো। 68,000 লোক যদি আমাদের যারা উদ্যোক্তা হবে, তারা যদি মাসে ধরুন আপনার কমপক্ষে বছরে 5,000 টাকা করে ট্যাক্স দেয়, তাহলে দেখুন তো 68,000 ইন্টু 5,000 করে যদি আমাদের গভর্নমেন্টের ট্যাক্স দেয়, তাহলে কয় হাজার কোটি টাকা, হয়তো 3, 3, 6 আর 3, 9, 34 কোটি টাকা ট্যাক্স আসবে বছরে। এই 34 কোটি টাকা সরকারকে আমরা ট্যাক্স দেবো। আমি তখন বলবো সরকারকে, আমি যে 34 কোটি টাকা এই ভিন্ন প্ল্যানে দিলাম, আপনি আমাকে কি দেবেন? আইনি সহায়তা দেন। তখন এই পাপিষ্ট সরকার বা সাবেক সরকার যে ভিন্ন আইনগুলো করছিল, এই 54 বছর যত সরকার আছে, প্রত্যেকটা সরকার তারা আইনগুলো করছে সরকারের গদি রক্ষার্থে, তাদের লোক চুরি করার জন্য, তাদের চুরি ধান্দা করার জন্য আসছে। আর এখন যারা ভোক্তা অধিকার আসছে না, তারা ওই ধান্দাটাকে পাকাপোক্ত করার জন্য আসছে। ওই ধান্দা পায়, নতুন করে আইন হবে, নতুন করে সংস্কার হবে, আর প্রত্যেকটা লোক যারা অপরাধী ছিল বিচার হবে, তারপরে দেশ চলবে। অপরাধীর বিচার না করে নির্বাচন করবেন, এটাও হবে না। গোটা পরিকল্পনা আমাদের সমাজের জন্য, দেশের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে ব্যক্তির জন্য, প্রত্যেকটা লোক সুশৃঙ্খল হবে। আর একটা সুবিধা হবে, এই 68,000 গ্রামের মধ্যে কোনো চোর ডাকাত থাকবে না। কেন থাকবে না বলি, ওই আমাদের লোকজনই যখন থাকবে, আসলে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা চলে যাবে, এবং একটা আপনার বাড়ির পাশের সাথে আর একটা বাড়ির ইউনিটি করে উঠবে, একতা করে উঠবে, কোনো হিংসতা থাকবে না, জেলাসি থাকবে না। তখন ওই বাড়িতে, ওই গ্রামে একটা চোর ঢুকলে সবাই পিটাই মেরে ফেলবে, বাঘ বলে যেমন পিটাই মারে না, চোর বললেন পিটাই মারবে। তখন এদের ভিতরে ইউনিটি তৈরি হয়ে যাবে। তা চোর, চুরি, ডাকাতি, বদমাশি এগুলো করে কোথাও পার পাবে না, এই সিস্টেমে চলবে। এখন তো আমাদের পুলিশ প্রশাসন এগুলো বুঝতেছে না। পুলিশ প্রশাসন যে করছে, এটা কোনো তাদের হিসেবে করছে, তারা আসলে মৌলিক দিক থেকে, গোড়ার থেকে ডেভেলপ করতে হয়। উপর থেকে গাছে পানি দিলে গাছ ডেভেলপ হয় না, গাছে নিচ থেকে সার ওষুধ দিতে হয়। আমরা সেই প্রান্তিক গ্রাম থেকে উন্নয়ন করবো, তার ফসলটা গোটা বাংলাদেশ পাবে। আশা করি বুঝতে পারছেন। কোন কোশ্চেন আছে আপনার? না, জানাবো, বোঝার সন্দেহ আছে? না, জানার সন্দেহ নাই। এটা খুবই ভালো লাগলো আমার, কারণ আমরা কোরআনের আলোকে, আমরা যেমন রাতের বেলা কোরআন শিক্ষা দিব, দিনের বেলা আমরা কাজ করব। চুপচাপ থাকবো না, আমরা নেশা করব না, আমরা কাজ করব। পরিত্যক্ত জমিতে আমরা কাজ করব, আমরা দেশের উন্নয়ন করব, দেশের উন্নয়ন করব, আমার উন্নয়ন করব, আমার উন্নয়ন হলে অটোমেটিক দেশের উন্নয়ন হবে। এটা আমরা সবাই, সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন যাতে এটা আমরা বাস্তবায়ন করতে পারি। আমি পর্যায়ক্রমে সেমিনারগুলো করছি, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে এই এবার ইকুইপমেন্ট নিয়ে আসবো, আছে ইকুইপমেন্টগুলো যখন আমরা প্রান্তিক পর্যায়ে দিয়ে দেবো, খুব সহজে লোকজন চাষাবাদ করতে পারে এবং লোকজনকে চাষাবাদের উদ্যোগী বানিয়ে ফেলবো। জি, আল্লাহ হাফেজ।
অশেষ ধন্যবাদ।